জয় মা শ্যামসুন্দরীর জয়। আজকের ভিডিওটা জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে নিয়ে। চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। জয় মা শ্যামসুন্দরীর জয়। ভিডিও শুরুতেই বলেছি আজকের ভিডিওটা হতে চলেছে জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে নিয়ে। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের কাছে দুটো অনুরোধ বন্ধুরা। প্রথম অনুরোধটি হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো, আর দ্বিতীয় অনুরোধটা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের মোটিভেশনের জন্য। আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাবো বলে অলরেডি আমরা বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে ডানলপ হয়ে আমরা চলে এসেছি এখন শ্যামবাজারের পাঁচমাথার মুখে। আর পাঁচমাথার মুখ থেকে সোজা গেলে মানিকতলা ক্রসিং থেকে একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব হোমিওপ্যাথি হসপিটাল। আর হোমিওপ্যাথি হসপিটালের ঠিক বাঁ দিকের গলি দিয়ে সোজা হেঁটে গেলে মা শ্যামসুন্দরীর মন্দির। কিভাবে পৌঁছাবে তোমরা মা শ্যামসুন্দরীর দর্শনে, তার সাথে সাথে কিভাবে পুজো দেবে, কি কি নিয়মকানুন আছে, কটা থেকে কটা মন্দির খোলা, সমস্ত ইনফরমেশনই দেবো আমি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলি কিভাবে পৌঁছাবে শ্যামসুন্দরী মায়ের দর্শনে। এই মন্দিরে পৌঁছাতে হলে তোমাদের প্রথমে যেতে হবে হাওড়া, শিয়ালদা অথবা বিধাননগরে। সেখান থেকে তোমরা মানিকতলাগামী বাসে উঠবে এবং বলবে হোমিওপ্যাথি হসপিটালের সামনে নামবো। ক্যালকাটা হোমিও মেডিকেল কলেজ হসপিটাল, পশ্চিমবঙ্গ সরকার। আর তার ঠিক পাশ দিয়ে এই গলিটা দিয়ে আমরা জীবন্তকালীর দর্শনে যাব মা শ্যামসুন্দরীর কাছে। এই মন্দিরে পৌঁছানোর জন্য কিন্তু তোমরা ট্রেন, বাস, মেট্রো তিনটেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে ট্রেনে করে এলে তোমাদের প্রথমে শিয়ালদা নামতে হবে, সেখান থেকে বাস ধরে সুকিয়া স্ট্রিট নামতে হবে, তারপরে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিট দ্য হোমিও ক্যালকাটা মেডিকেল কলেজ হসপিটালের ঠিক পাশের গলি দিয়ে 2 মিনিট পায়ে হেঁটে এগিয়ে গেলেই কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরীর দর্শনে যেতে পারবে তোমরা। ঠিক এই গলিটা দিয়ে সোজা 2 মিনিট এগিয়ে গেলে মায়ের মন্দির। গলির সাইডে বাইকটা পার্কিং করে পায়ে হেঁটেই এগিয়ে গেলাম মায়ের দর্শনের জন্য। তবে এখানে কিন্তু কোনো প্রপার পার্কিংয়ের ব্যবস্থা নেই, তোমাকে গলির সাইডে পার্কিংটা করে এগিয়ে যেতে হবে। উত্তর কলকাতার সুখিয়া স্ট্রিটে অবস্থিত এই কলকাতার জীবন্ত কালীমাকে দেখতে কিন্তু অজস্র ভক্তের ঢল নামছে মন্দির চত্বরে। মন্দির চত্বরের আশেপাশে বেশ কয়েকটি দোকানও গড়ে উঠেছে মায়ের পুজোর ডালি সংগ্রহ করার জন্য। তোমরা চাইলে বাড়ি থেকেও নিয়ে যেতে পারো, অথবা মন্দির চত্বরের আশেপাশে এই দোকানগুলো থেকে মায়ের জন্য তোমরা ভোগের ডালি সংগ্রহ করে নিতে পারো। আর এই জীবন্তকালী মা শ্যামসুন্দরী কিন্তু 5 বছরের ছোট বালিকা রূপে পূজিত হয়, তাই জন্য অনেকেই কিন্তু মাকে ভালোবেসে ক্যাডবেরি বিস্কুটও মায়ের প্রসাদে দিয়ে থাকেন। তার সাথে সাথে মায়ের মেন প্রসাদই হচ্ছে 1 মুঠো আতপ চাল আর কাঁঠালি কলা। মা কিন্তু 1 মুঠো আতপ চাল আর কাঁঠালি কলাতে সন্তুষ্ট। মা শ্যামসুন্দরীকে কিন্তু অনেকে জীবন্তকালীও পড়ে থাকে, কারণ মায়ের উপস্থিতি কিন্তু অনেকেই অনুভব করেছে। কলকাতার এই জীবন্ত কালীমাকে কেন জীবন্ত বলা হয়, তার কিন্তু অনেক অলৌকিক ক্ষমতা আছে। সেই রকমই একটি অলৌকিক ঘটনার কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। একদিন এই মন্দিরের পুরোহিত ঠাকুর বাজারে গেছিলেন বাজার করতে মায়ের জন্য। বাজার থেকে ফেরার সময় একটি 5 বছরের বালিকা তার কাছে চাল কলা খেতে চায়, কিন্তু পুরোহিত ঠাকুর তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলেছিলেন কাজ করে খা। সেই সময় 5 বছরের বালিকা অন্তর্ধান হয়ে যায় এবং ঠাকুর মশাইও চলে আসেন মন্দিরে ফিরে এসে পুরোহিত ঠাকুর নিজের পুজো শুরু করেন এবং সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যা আরতি করেন সম্পূর্ণ মন্দিরের লাইট নিভিয়ে ঘিয়ের প্রদীপ জ্বেলে, সেই সময় তিনি লক্ষ্য করেন মায়ের স্থান পরিবর্তন ঘটেছে এবং হঠাৎই তিনি যখন ঘিয়ের প্রদীপটা মায়ের মুখের সামনে নিয়ে যায় তখন দেখেন মায়ের মুখ থেকে সেই 5 বছরের বালিকার মুখটি ভেসে আসছেন এবং মা তাকে বলছেন দিবি না চালকলা, দে আমাকে চালকলা। এই ঘটনার পর থেকে এই মন্দিরে কিন্তু মেন ভোগের প্রসাদই হচ্ছে 1 মুঠো আতপ চাল আর কাঁঠালি কলা। কেউ যদি নিজের মন থেকে মাকে ডেকে 1 মুঠো আতপ চাল আর কাঁঠালি কলা দিয়ে মায়ের আরাধনা করে, মা কিন্তু কারোর মনোবাসনাই অপূর্ণ রাখে না।
যার যা মনে হচ্ছে মা পূর্ণ করবে, মা কাউকে ছেড়ায় না। জয় মা শ্যাম সুন্দরী জয়। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরে কিন্তু বিশেষ পুজোর আয়োজন করা হয়। মা কিন্তু এই দিন সর্বসাধারণের হাতে ভোগ গ্রহণ করেন। এছাড়াও এই মন্দিরে শনি মঙ্গলবার এবং প্রত্যেকটা আমাবস্যায় বিশেষ পুজোরও আয়োজন করা হয়। দীপান্বিতা আমাবস্যা অর্থাৎ শুধুমাত্র কালী পুজোর দিন এই মন্দিরে কিন্তু লাইট জেলে মায়ের সন্ধ্যা আরতি করা হয়। তাছাড়া প্রত্যেকটা আমাবস্যায় কিন্তু এখানে গর্ভগৃহের লাইট নিভিয়ে শুধুমাত্র ঘিয়ের প্রদীপ জেলে মায়ের সন্ধ্যা আরতি করা হয়। আর এই সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু এই মন্দিরে অজস্র ভক্তের ঢল নামে। অক্ষয় তৃতীয়ার দিন মায়ের যে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং এখানে একটি অক্ষয় পাত্রেরও ব্যবস্থা করা হয়। মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী এই অক্ষয় পাত্রে যদি কেউ স্বর্ণ অথবা রৌপ্য দান করে তাহলে তার পরিবারের অর্থ প্রতিপত্তি যশের কোনো অভাব হয় না। আর মা কিন্তু এই দিন সকলের হাতের রন্ধন গ্রহণ করেন। এই দিন মাকে যদি তোমরা নিজে হাতে করে রন্ধন করে মায়ের ভোগ নিবেদন করো তাহলে তোমাদের বংশের কিন্তু কোনোদিনও অন্নের অভাব হবে না। এই মন্দিরে কিন্তু মা শ্যামসুন্দরীর সাথে সাথে মহাদেব, জগন্নাথ বলরাম সুভদ্রা, দেবী সরস্বতী এছাড়াও বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয়। সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মায়ের দর্শন করে পুজো দিয়ে চলে এলাম আরতি দেখার লাইনে। আরতি দেখার জন্য বেশ খানিকটা লাইন পড়েছিল, সেই লাইন পেরিয়ে আমরা চলে গেলাম মায়ের সন্ধে আরতি দেখব বলে। অমাবস্যা দিন সন্ধেবেলায় এই সন্ধে আরতি দেখার জন্য কিন্তু বহু ভক্ত ছুটে আসে মায়ের মন্দিরে। কথিত আছে 28টা শনিবার মাকে দর্শন করলে সমস্ত রকম গ্রহদোষ কেটে যায়। আর মায়ের একবার দর্শনে কঠিন থেকে কঠিনতম রোগ থেকেও তোমরা মুক্তি পেতে পারো। লোকমুখে কথিত আছে মা এখানে এতটাই জাগ্রত, মাকে যদি কেউ মন থেকে স্মরণ করে মা নাকি স্বয়ং তার বাড়িতে চলে যায় চাল কলা খেতে। যে সমস্ত ভক্তরা মায়ের দর্শনে মায়ের মন্দিরে যাচ্ছেন কোনো ভক্তই কিন্তু অভুক্ত বাড়ি ফিরবেন না। সকলের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে এই মন্দিরে বিনামূল্যে। আজকে কিন্তু জীবন্তকালী মা শ্যামসুন্দরী সুন্দরভাবে দর্শন করে পুজো দিলাম। তার সাথে সাথে সন্ধ্যাকালীন অন্ধকারে আরতিও দর্শন করলাম। জীবন্তকালী মা শ্যামসুন্দরীকে নিয়ে এই নিবেদন তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর অবশ্যই তোমরাও একবার দর্শন করে এসো মা শ্যামসুন্দরীর। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব, ততক্ষণের জন্য টাটা। আমরা জীবন্ত কালী মায়ের দর্শন করে এখন বাড়িতে চলে এসেছি। মাকে দর্শন করে মনে ভীষণভাবে তৃপ্তি অনুভব করলাম। মায়ের সন্ধ্যা আরতি দেখলাম অন্ধকারে। আজকে যেহেতু আমাবস্যা, আজকে আমাবস্যায় সন্ধ্যা আরতি হলো। তোমাদের ঋদ্ধাঙ্গসোনা টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা বিকেল 4টের সময় বেরিয়েছিলাম, এখন ঘড়ির কাঁটায় ঠিক রাত্রি 9:30 বাজে আমরা বাড়িতে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন জায়গায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একবার কমেন্টসে বলে দিও জয় মা শ্যামসুন্দরী জয়। আর সবাই একবার মাকে দর্শন করতে অবশ্যই যেও। আর আমার ভিডিওটা দেখার পর অবশ্যই যদি ভালো লাগে তোমাদের মন্তব্য কিন্তু করে যেতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে, টাটা।